বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো অত্যাধুনিক আর্মড ভেহিকল লঞ্চড ব্রিজ এভিএলবি ক্রয়ের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি ইভ্যালুয়েশন নোটিশ জারি করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্মড ভেহিকল লঞ্চড ব্রিজ বা এভিএলবি হল যুদ্ধের ময়দানের ইঞ্জিনিয়ারিং হিরো। এটি শুধু একটি বাহন নয়, বরং এটি একটি বাহিনীর অগ্রযাত্রার চাবিকাঠি। দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং শত্রুর তৈরি কৃত্রিম বাধা অতিক্রম করে বিজয় ছিনিয়ে আনতে এটি এক অপরিহার্য রণকৌশল। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী অসংখ্য নদী, খাল-বিল ও জলমগ্ন ভূমি এভিএলবি ব্যবহারের জন্য একেবারেই উপযোগী। বিশেষ করে নদী উপত্যকা, চাঁদপুর, বরিশাল, খুলনা ও সিলেট অঞ্চলে এই সরঞ্জাম অত্যন্ত কার্যকর হতে পারে। এখানে সাজোয়াজান ও ট্যাঙ্কের জন্য প্রাকৃতিক বাধা হিসাবে ছোট বড় নদী ও খাল কাজ করে। এভিএলবি ব্যবহার করলে এই বাধাগুলি দ্রুত অতিক্রম করা সম্ভব, ফলে সেনা অভিযান দ্রুত ও কার্যকরভাবে এগোতে পারে। যদি কোনো কারণে দেশের কোনো অংশ শত্রুর কবলে পড়ে এবং তারা যাতায়াতের সেতুগুলো ধ্বংস করে দেয়, তবে পাল্টা আক্রমণ চালাতে এভিএলবি এর বিকল্প নেই। বর্ষাকাল এভিএলবি এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্যা, জলাবদ্ধতা ও নরম মাটির কারণে সাধারণ যানবাহন ও সাজোয়াজান অনেক ক্ষেত্রে চলাচলে অসুবিধার মুখোমুখি হয়। ঠিক সেই সময় এভিএলবি একটি অস্থায়ী সেতু স্থাপন করে যে কোনো বাধা অতিক্রমের সুযোগ তৈরি করে, যা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বর্ষাকালে দুর্যোগ মোকাবেলায়ও কার্যকর। ভূমি ও ভূপ্রকৃতি বিবেচনায় নদীনালা, খাল ও জলমগ্ন জমি যেখানে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত বা চলাচল অচল, সেখানে এভিএলবি অত্যন্ত কার্যকর। এটি সেনাবাহিনীকে গতিশীল রাখে, অপারেশনাল ত্রুটি কমায় এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা নিশ্চিত করে। বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনীতে আধুনিক এভিএলবি ব্যবহৃত হচ্ছে, যেমন যুক্তরাষ্ট্রের M104 ওলভেরাইন, জার্মানির লিগুয়ান এবং রাশিয়ার MTU সিরিজ।